ওয়েলকাম টু ক্লেভার ক্যালকুলাস। আজ আমরা আরও কিছু প্রবলেম সলভ করব। যে চ্যাপ্টারটা চলছে তার কন্টিনিউশন, এবং সেখানে আমরা আরও কিছু প্রবলেম সলভ করব। প্রথমে স্টার্ট করা যাক। সলিউশন অফ এ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন উইথ নেগেটিভ ডোমেন। এক নম্বর, cos theta equal to half. Theta lies between 0 minus 2 pi. এই ডোমেনের মধ্যে আমরা থিটার কতগুলো সলিউশনস আছে এবং সলিউশনসগুলো কি কি হবে তার সমাধান করব। প্রথম কথা হচ্ছে যে cos theta পজিটিভ। cos theta পজিটিভ মিন্স থিটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট। এখানে অল পজিটিভ, এখানে ফোর্থ কোয়াড্র্যান্টে কস পজিটিভ, সেকো পজিটিভ বলেছিলাম কালকে। যেহেতু থিটার ভ্যালু পজিটিভ, এখানে কস থিটার মান পজিটিভ, ভ্যালু অফ কস থিটা পজিটিভ, তাহলে ইট উইল লাইং ইন দ্য ফার্স্ট কোয়াড্র্যান্ট অর ফোর্থ কোয়াড্র্যান্ট, বাট থিটা লাইং ইন দ্য নেগেটিভ ডোমেন। সুতরাং অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান না হয়ে ক্লকওয়াইজ ডাইরেকশান হবে। থিটা ক্লকওয়াইজ ডাইরেকশানে নেগেটিভ দেয়। তাহলে আমরা দেখছি থিটা এই কোয়াড্র্যান্টে, ফোর্থ কোয়াড্র্যান্টে থিটার ভ্যালু থাকবে। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে থিটার ভ্যালু কত হয় না কস 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি ইন ফার্স্ট কোয়াড্র্যান্ট, বাট দ্য থিটা লাইং ইন দ্য নেগেটিভ ভ্যালু, নেগেটিভ থিটা গিভস নেগেটিভ ভ্যালু। সুতরাং ক্লকওয়াইজ ডাইরেকশানে থাকবে, ফোর্থ কোয়াড্র্যান্টে যাবে, ফোর্থ কোয়াড্র্যান্টে থিটা থাকবে। এখানে 60 ডিগ্রি আমাদের মাইনাস 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে থিটা ইকুয়াল টু মাইনাস 60 ডিগ্রি। ভেরিফিকেশান করি কস অফ মাইনাস 60 ডিগ্রির ভ্যালু কত হয় না কস অফ মাইনাস 60 ডিগ্রি, cos of negative value cos 60 degree, cos 60 degree value half, cos of minus theta cos theta। তাহলে এখানে satisfying this equation, therefore theta equal to minus 60 degree. This is the solution. Now if we take theta equal cos theta equal to minus half, এখন আমরা cos theta equal to minus half নিয়ে সলিউশন দেখছি। ইফ নাম্বার 2 প্রবলেম, cos theta is negative. cos theta নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে হবে না থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, theta here and second quadrant. তাহলে we are going to third quadrant and second quadrant. Cos theta negative, but theta is negative. Here we see theta is negative. Therefore, direction of theta clockwise. তাহলে ক্লকওয়াইজ ডিরেকশানে আমরা যখন এন্ট্রি নেব তখন আমরা ক্লকওয়াইজ ডিরেকশানে থার্ড কোয়াড্রেন্টে ঢুকব এবং ক্লকওয়াইজ ডিরেকশানে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে কীভাবে ঢুকছি দেখো। আমি বলেছিলাম যে কোনো একটা কোয়াড্রেন্টে ঢোকার জন্য, সেকেন্ড বা থার্ড কোয়াড্রেন্টে ঢোকার জন্য তোমার প্রথমে এই প্লেসটাকে স্টেশন হিসাবে কনসিডার করবে। যখন এই প্লেসটাকে স্টেশন হিসাবে কনসিডার করছি, অর্থাৎ নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিসের একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা যখন ঢুকি
আগে পজিটিভ সলিউশনের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঢুকেছিলাম, এখন ক্লকওয়াইজ ডাইরেকশানে আমরা এই জায়গাতে আসছি। তাহলে -পাই, এই পজিশানটা -পাই, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে যখন যাচ্ছি তখন -পাই প্লাস থিটা। তাহলে এমনি পজিটিভ অ্যাকুইড অ্যাঙ্গেলের ক্ষেত্রে তোমার যেটা হতো সেটা থিটার ভ্যালু ছিল, পজিটিভ অ্যাকুইড অ্যাঙ্গেলের জন্য ছিল থিটার ভ্যালু 60 ডিগ্রি ছিল ফর পজিটিভ অ্যাকুইড অ্যাঙ্গেল, ফর পজিটিভ অ্যাকুইড অ্যাঙ্গেল theta 60 degree, but since cos theta is negative, we have theta in third quadrant, কিন্তু theta lies in negative domain, therefore we go to negative domain clockwise direction, -পাই অ্যান্সার, একটা অ্যান্সার পাবো -পাই প্লাস 60 ডিগ্রি, -180 প্লাস 60 -120 ডিগ্রি। এটা -120 ডিগ্রি যখন এলাম তখন আমরা এখান থেকে এখানে গেলাম, প্লাস এটা এলাম, এটা -120 ডিগ্রি। তাহলে ভেরিফিকেশান করব যে এই থিটাটা আমার সঠিক কি বেঠিক, সেটা আমরা দেখব যে থিটার মান -120 ডিগ্রিতে -হাফ হয় কিনা সেটা আমরা চেক করছি। cos অফ -120 ডিগ্রি ইকুয়াল টু cos অফ 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি, cos অফ নেগেটিভ সাইন cos থিটা, cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। cos 120 কে আমরা লিখছি cos অফ 180 ডিগ্রি -60 ডিগ্রি। সেকেন্ড কোয়াড্রেন্ট cos 180 -60, সেকেন্ড কোয়াড্রেন্টে -cos 60 ডিগ্রি equal to -half. তাহলে দিস ইকুয়েশন স্যাটিসফাইড বাই দ্য অ্যাঙ্গেল theta equal to -120 degree. Therefore, one solution theta equal to 100 -120 degree. This is the right answer. But in the second quadrant, theta lying in the second quadrant, when you go to the second quadrant, we have -পাই minus theta. ঠিক এই জায়গাতে এন্ট্রি নিচ্ছি, তাহলে -পাই মাইনাস থিটা, এই জায়গাতে যাচ্ছি, আরও থিটা বাড়ছে এবং ক্লকওয়াইজ ডাইরেকশানে বাড়ছে। তাহলে -পাই মাইনাস থিটা করব, -পাই মাইনাস থিটা। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে এন্ট্রি নিচ্ছি। অ্যানাদার অ্যান্সার থিটা ইকুয়াল টু -পাই মাইনাস থিটা, -পাই মাইনাস থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, -180 -60 equal to -240 ডিগ্রি। তাহলে অ্যানাদার অ্যান্সার কী হলো না, সেকেন্ড কোয়াড্রেন্টে আর একটা আমরা অ্যান্সার পেলাম, থিটা ইকুয়াল টু -240 ডিগ্রি। দিস ইজ দ্য অ্যানাদার অ্যান্সার। নাও ভেরিফাই this satisfies the equation or not. Cos of minus theta, verify this is right or wrong. Cos of theta -240 degree, cos 240, cos of minus theta cos theta 180 plus 60. থার্ড কোয়াড্রেন্টে এন্ট্রি হচ্ছে cos 180 plus 60 minus cos 60 minus half. Therefore, this theta is satisfying this equation. তাহলে অ্যান্সার কী হলো, অ্যান্সার ইন দ্য নেগেটিভ ডোমেন নেগেটিভ থিটা, অ্যান্সার দুটো হবে, থিটা ইকুয়াল টু -120 ডিগ্রি অ্যান্ড theta equal to -240 degree. This is the answer. Let us start
Question number 3. Solve the equation for sin theta cos theta equal to 1 minus 2 sin theta plus 2 cos theta. Theta lies between 360 degree minus 360 degree. আমরা ইকুয়েশনটা সলভ করব যেখানে থিটা লাইং বিটুইন মাইনাস 360 to 360. Now express for xy, for sin theta cos theta, sin theta plus cos theta whole square minus sin theta minus cos theta whole square. देखो a plus b whole square minus a minus b whole square equal to 4ab equal to 1 minus 2 common now sin theta minus cos theta. Now sin theta plus cos theta whole square equal to sin theta minus cos theta whole square minus 2 into sin theta cos theta minus cos theta into 1 plus 1 square. তাহলে রাইট সাইডটা আমরা লিখছি sin theta minus cos theta minus 1 এর হোল স্কয়ার और sin theta plus cos theta whole square minus sin theta minus cos theta minus 1 er whole square equal to 0. Now a square minus b square, a plus b into a minus b, sin theta plus cos theta plus sin theta minus cos theta minus 1 a plus b whole into a minus b যখন করব sin theta plus cos theta minus sin theta plus cos theta plus 1 equal to 0. a minus b করলে minus sin theta plus cos theta plus 1. cos theta minus cos theta plus cos theta cancel, minus sin theta plus sin theta cancel. This implies 2 sin theta minus 1 whole into 2 cos theta plus 1 equal to 0. So either 2 sin theta minus 1 equal to 0 or 2 cos theta plus 1 equal to 0. তাহলে cos theta দুটো সলিউশন হচ্ছে here cos theta equal to minus half একটা সলিউশন পাচ্ছি and sin theta equal to half. This is positive value, this is negative value. Cos theta negative, sin theta positive. দুটো ভ্যালু আমরা পাচ্ছি যে this and this. তাহলে cos theta নেগেটিভ ভ্যালু এখানে ডোমেন থিটার ডোমেনটা আমরা লক্ষ্য করছি। এখন এক একটা ভ্যালু নিয়ে আমরা স্টার্ট করব যে cos theta মাইনাস হাফ, এটা থেকে আমরা কতগুলো সলিউশন পেতে পারি। না এখানে ডোমেনটাকে এক্সটেন্ড করা আছে একদম নেগেটিভ থেকে পজিটিভ, একটা হচ্ছে মাইনাস 360 থেকে 360 পর্যন্ত ডোমেনটা এক্সটেন্ড করা আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের নেগেটিভ ডোমেন এবং পজিটিভ ডোমেন দুটো ডোমেনের ইউনিয়ন নিলেই আমাদের টোটাল ডোমেনটা আছে। cos theta equal to মাইনাস হাফ
এই ডোমেনটাকে আমি ভেঙে লিখতে পারি -360 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 0 লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি। তাহলে এই দুটো ডোমেনের মধ্যে cos থিটা নেগেটিভ, একটা নেগেটিভ ডোমেন একটা পজিটিভ ডোমেন। প্রথম কথা, নেগেটিভ ডোমেনে সলিউশন অলরেডি আমরা এটা করেছি এক্ষুনি। কীভাবে করলাম না, এখানে নেগেটিভ ডোমেন যখন হলো তখন আমাদের নেগেটিভ ডোমেনে আমরা ভ্যালু নেব, যখন এই ডোমেনটা যখন ভ্যালু নেব থিটার ভ্যালু, তখন ক্লকওয়াইজ ডাইরেকশানে আমাদের যেতে হবে। তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশানে যখন থিটা যাচ্ছে তখন নেগেটিভ ভ্যালু দেয়, থিটা নেগেটিভ ইন ক্লকওয়াইজ ডাইরেকশান। cos থিটা নেগেটিভ দুটো কোয়াড্রেন্ট, একটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট জানো সবাই, ফোর্থ কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে আমরা যখন এন্ট্রি নিচ্ছি আমরা, বা সেকেন্ড কোয়াড্রেন্টে যখন এন্ট্রি নিচ্ছি তখন আমরা বলছিলাম যে নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিসের উপরে এনি পয়েন্ট কনসিডার করো, এবং এই পয়েন্টটা যেহেতু ক্লকওয়াইজ ডাইরেকশানে এন্ট্রি যাচ্ছি, ক্লকওয়াইজ ডাইরেকশানে যখন এখানে আসছি তখন এটা -180 ডিগ্রি, -180 ডিগ্রি। এবারে থার্ড কোয়াড্রেন্টে যখন আসছি 180 -180 প্লাস থিটা, যেহেতু এটা ডিরেকশান অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ডিরেকশান ক্লকওয়াইজ ছিল, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, প্লাস থিটা। এইখান থেকে ঘুরে আবার পিছিয়ে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে পজিটিভ অ্যাকুইড অ্যাঙ্গেল থিটাটাকে আমরা লিখছি পজিটিভ অ্যাকুইড অ্যাঙ্গেল। পজিটিভ অ্যাকুইড অ্যাঙ্গেল থিটা সবসময় বের করবে, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে, cos থিটা হাফ হলে 60 ডিগ্রি। এটা ফার্স্টে পজিটিভ অ্যাকুইড অ্যাঙ্গেল থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে ভ্যালুটা বার করে নেবেই সবসময়। তারপরে সাইনের কথা ভাবছি, থার্ড কোয়াড্রেন্টে এন্ট্রি নেবো বলছি, থার্ড কোয়াড্রেন্টে তো নেগেটিভ ভ্যালু দেবে। তাহলে অ্যান্সার আমরা যেটা করব সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু -180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি -120 ডিগ্রি। এটা একটা সলিউশন। এবার আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে যখন যাচ্ছি তখন আরেকটা ভ্যালু পাবো, সেটা কত না, সেটা হচ্ছে -180 ডিগ্রি -60 ডিগ্রি। কারণ একই সেন্সে যাচ্ছি আমরা, ক্লকওয়াইজ ডাইরেকশানে যাচ্ছি, আরও এগিয়ে গেলাম সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে দুটো মাইনাস অ্যাড হয়ে গেল, -240 ডিগ্রি। তাহলে নেগেটিভ ডোমেনে আমরা দুটো নেগেটিভ ভ্যালু পেলাম থিটার, -360 থেকে 0। এই যে নেগেটিভ ডোমেনে থিটার দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে -120 ডিগ্রি আর একটা -240 ডিগ্রি। তাহলে দিস ইজ অ্যানাদার সলিউশন, -240 degree, another solution. Now, in the positive domain, cos theta minus half. Positive domain যখন হবে cos theta পজিটিভ ডোমেনের ক্ষেত্রে আমরা থিটার ভ্যালু নেগেটিভ, পজিটিভ ডোমেন সবসময় বলবে যে স্যার অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে আসবো, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান পজিটিভ ভ্যালু গিভ করবে। তাহলে 0 থেকে 360 মানে পুরো ফুল রাউন্ড, তার মধ্যে দুটো কোয়াড্রেন্টে থিটা নেগেটিভ ভ্যালু দেবে। সেটা একটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে থিটা পজিটিভ দেবে, আরেকটা দেবে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে যাচ্ছি, পজিটিভ ডোমেনে থিটার ভ্যালু নেব। তাহলে যখন এখানে আসবো সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা এটাকে স্টেশন হিসাবে ধরবো,
রাউন্ড করলাম পুরো হাফ রাউন্ড মাইনাস থিটা। সেকেন্ড কোয়াড্রেন্টে যখন পিছিয়ে গেলাম আবার অ্যাঙ্গেল পিছিয়ে যাব, তাহলে এখানে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি পজিটিভ ভ্যালু অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে মাইনাস 60 ডিগ্রি 120 ডিগ্রি। কত হলো? 120 ডিগ্রি। আরেকটা থিটা থার্ড কোয়াড্রেন্টে যখন এন্ট্রি নেব, থিটা ইকুয়াল টু যখন থার্ড কোয়াড্রেন্টে এন্ট্রি আমরা নিচ্ছি, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস থিটা 60 ডিগ্রি 240 ডিগ্রি। তাহলে একটা হলো 120 ডিগ্রি পজিটিভ ভ্যালু, আর একটা হলো 240 ডিগ্রি, সেটাও পজিটিভ ভ্যালু থার্ড কোয়াড্রেন্টে 240 ডিগ্রি। তাহলে 0 থেকে 360 ডিগ্রি রেঞ্জে ফোর্থ এবং ফার্স্ট কোয়াড্রেন্টে কস থিটা পজিটিভ, সুতরাং সেখানে আমাদের কোনো সলিউশন দেবে না, এই দুটো কোয়াড্রেন্টে কোনো সলিউশন দেবে না। তাই ফার্স্ট কোয়াড্রেন্টে বা সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা থাকার কোনো প্রশ্নই নেই। আসছে সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। তাহলে দেখো এই ভ্যালুটা জাস্ট ম্যাগনিটিউড হয়েছে, এটা প্লাস করেছি আর এটা প্লাস করেছি, এই দুটো ভ্যালু জাস্ট পজিটিভ ভ্যালু চলে এসছে অ্যান্সারে। তাহলে কস থিটা ইকুয়াল টু মাইনাস হাফের জন্য আমরা চারটে সলিউশন পেলাম। নেগেটিভ ডোমেনে -120 -240, আর পজিটিভ ডোমেনে পেলাম 120 240। তাহলে সলিউশন ফর cos theta equal to -half in this domain, 4 solutions, 2 negative solutions and 2 positive solutions. Now sin theta equal to half. Now discuss, তাহলে এখানে 4 সলিউশনস হলো, লিস্ট এখান থেকে লিস্ট বেরোলো, এই ডোমেনের মধ্যে আমরা থিটার লিস্ট পেলাম -120 ডিগ্রি, -240 ডিগ্রি, 120 ডিগ্রি, 240 ডিগ্রি, এই ব্যাপারটা এসে দাঁড়ালো। নাও সাইন থিটা ইকুয়াল টু হাফ। সাইন থিটা ইকুয়াল টু হাফ, ঠিক থিটার মান যখন আমার -360 থেকে 360-র মধ্যে আমি ভ্যালু নিচ্ছি, এই ডোমেনের মধ্যে সাইন থিটা হাফ, এটার এখন সলভ করব। সাইন থিটা ইকুয়াল টু হাফ, দিস ইজ পজিটিভ। তাহলে আমরা নেগেটিভ ডোমেনে যাই, থিটা লেস দেন ইকুয়াল টু 0, লেস দেন -360 ডিগ্রি। এই ডোমেনের মধ্যে হাফ সাইন থিটার ভ্যালু পজিটিভ, আমি থিটা অ্যাকুইড অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাকুইড অ্যাঙ্গেল, প্রথমে পজিটিভ অ্যাকুইড অ্যাঙ্গেল, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু পজিটিভ হয় 0 to 2π-র মধ্যে, মাইনাস যেহেতু আছে এখানে তো 30 ডিগ্রি আমি নিতে পারবো না, এখানে আমাকে ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরলে আমি কিন্তু পজিটিভ অ্যাঙ্গেলগুলো পাবো, অ্যান্টি ক্লকওয়াইজে ঢুকলে আমি পজিটিভ অ্যাঙ্গেল পাবো, কিন্তু থিটা এখানে নেগেটিভ ভ্যালু, সুতরাং আমাদের সেন্সটা ক্লকওয়াইজ সেন্স নিতে হবে। তাহলে থিটা পজিটিভ হবে সেকেন্ড কোয়াড্রেন্টে, সাইন থিটা পজিটিভ হবে সেকেন্ড কোয়াড্রেন্টে এবং ফার্স্ট কোয়াড্রেন্টে। সাইন থিটার ভ্যালু পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে থিটা 30 ডিগ্রি পজিটিভ অ্যাকুইড অ্যাঙ্গেল, এটা আমি ফার্স্ট বের করতে বলছি। এখানে নেগেটিভ থাকুক পজিটিভ থাকুক সেটা কোনো ম্যাটার নয়, আমি থিটা সবসময় পজিটিভ অ্যাকুইড অ্যাঙ্গেল নেব, তারপরে আমি এখানে দেখব থিটা কোন কোয়াড্রেন্টে আছে, সেই কোয়াড্রেন্ট অনুসারে আমি ঢুকব। প্রথম কথা হচ্ছে যে যদি থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে কিন্তু নেগেটিভ সেন্সে আছে, তাহলে আমরা ফুল একটা সার্কেল ঘুরব। যখন ক্লকওয়াইজ ডাইরেকশানে ফুল সার্কেলটা ঘুরে এখানে এলাম, এইখানে আসছে -360 ডিগ্রি, একদম এই প্লেসে, এই সেন্টারে, এই স্টেশনে এসে পৌঁছলাম, একদম টোটাল
-360 ডিগ্রি হলো, কারণ ক্লকওয়াইজ সেন্সে ঘুরেছে। কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে এন্ট্রি নিতে গেলে এইখানে ঘুরে আসতে হবে। কত ডিগ্রি ঘুরতে হবে? না, অ্যান্টি ক্লকওয়াইজে আমাকে +30 ডিগ্রি এন্ট্রি নিতে হবে। তাহলে অ্যান্সার একটা আসবে ফার্স্ট কোয়াড্রেন্টের নেগেটিভ অ্যান্সারটা আমি এইভাবে নিতে পারি, -360 ডিগ্রি +30 ডিগ্রি। ফার্স্ট কোয়াড্রেন্টে যাচ্ছি যখন, এরকম করে এসে জাস্ট নেগেটিভ ডাইরেকশানে ঘুরলাম একটা রাউন্ড, ফুল রাউন্ড, -360 ডিগ্রি প্লাস থিটা -330 ডিগ্রি, থিটার এই ভ্যালুটা পেলাম -330 ডিগ্রি। This is right or wrong? We now verify it. Sin of -330 degree. Sin of minus theta minus sin theta 330 degree. 330 degree के you can express sin 360 degree minus 30 degree. Sin 360 minus 30 মানে फोर्थ क्वाड्रेंट एंगल, फोर्थ क्वाड्रेंट साइनटा नेगेटिव 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 पॉजिटिव, ताहले sin 30 degree this equal to half and satisfy the equation sin theta equal to half positive value. Therefore this is another answer. This is one answer. First quadrant theta like করবে, আমি বলছিলাম first quadrant and second quadrant because theta sin theta is positive. But the negative domain, when the negative domain our sense is clockwise sense clockwise. Now in second quadrant, when we go to second quadrant, we take this station, negative direction of x-axis on negative direction of x-axis. Now round clockwise direction here 180 minus 180 degree, in here 180 degree এই লাইনটার উপরে -180 ডিগ্রি যখন আমরা ক্লকওয়াইজ সেন্সে নিচ্ছি, তারপর যখন সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকছি তখন আমরা -30 ডিগ্রি আবার অ্যাড করি, এখানে -30 ডিগ্রি আরও এগিয়ে যাচ্ছি, ক্লকওয়াইজ সেন্সে এগোচ্ছি, তাই -30. অ্যানাদার সলিউশন থিটা, অ্যানাদার সলিউশন -180 ডিগ্রি -30 -210 ডিগ্রি -210 degree. This is another solution. Theta equal to -210 degree. This is another solution. In negative domain, we have two solutions. Theta because lying in the negative domain. Therefore, we have two solutions, -330 -210 -210. Now for positive domain, because -360 less than equal to theta less than equal to 360, আমরা -360 থেকে 0 পর্যন্ত একটা পার্ট পেলাম, সেখানে দুটো সলিউশন হলো, একটা হচ্ছে থিটা ইকুয়াল টু -330 আর থিটা ইকুয়াল টু -210, এই দুটো সলিউশন আমরা পেলাম। এখানে লিস্টে লিখি, থিটা ইকুয়াল টু -330 ডিগ্রি আর একটা হচ্ছে -210 ডিগ্রি, এই দুটো সলিউশন আমরা এই ডোমেনের জন্য পেলাম। এবার আমরা পজিটিভ ডোমেন, এখানে 0 থেকে 360 মধ্যে কি ভ্যালু আসছে সেটা আমরা দেখব। 0 থেকে 360 মধ্যে সাইন থিটার ভ্যালু কী আসছে সেটা আমরা নিয়ে আলোচনা করছি। দেখো, when theta lies between 0 less than theta less than equal to 360 degree. Sin theta is positive, theta sense positive, anti-clockwise direction theta রাখবে,
এবং সাইন থিটা পজিটিভ ভ্যালু ইন ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা বলছি। সাইন থিটা পজিটিভ ভ্যালু দেবে, থিটা লাইং ইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিটিভ ভ্যালু। ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ অ্যাকুইট অ্যাঙ্গেল হবে থিটা ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। নিশ্চিন্তে একটা সলিউশন বেরিয়ে গেল। আমরা পজিটিভ সেন্সে থিটা 60 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে ভ্যালু পেয়ে গেলাম। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে যখন এন্ট্রি নেব, আমি বলেছিলাম যে সেকেন্ড কোয়াড্রেন্টে এন্ট্রি নিতে গেলে এই স্টেশনটাকে আমরা মেন ধরব, কিন্তু যেহেতু পজিটিভ ডোমেন, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে আমরা একটা রাউন্ড হাফ রাউন্ড করব। তাহলে 180 প্লাস 180 ডিগ্রি মাইনাস দিস, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে গেলে হাফ রাউন্ড ঘোরার পরে আমরা আবার এইদিকে পিছিয়ে যাব, অর্থাৎ ক্লকওয়াইজ ডাইরেকশানে আবার 60 ডিগ্রি বলছি, এখানে 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি, সরি 30 ডিগ্রি, ভ্যালু 30 ডিগ্রি, ভ্যালু 30 ডিগ্রি, ভ্যালু কত হলো 30 ডিগ্রি। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে ভ্যালু ছিল 30 ডিগ্রি একটা হলো। এখন আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে যখন যাচ্ছি 180 মুভ করলাম, 180 থেকে আমরা 30 ডিগ্রি পিছিয়ে যাব, তাহলে আমি পজিটিভ ভ্যালু পাবো। তাহলে থিটা ইকুয়াল টু অ্যানাদার অ্যান্সার হবে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 150 ডিগ্রি। তাহলে এখানে থিটার দুটো সলিউশন পেলাম, 150 ডিগ্রি অ্যানাদার সলিউশন। 150 ডিগ্রি ভেরিফাই করে তুমি দেখতে পারবে 180 মাইনাস 30, 150 সাইন 150 ডিগ্রির ভ্যালু পেয়ে যাচ্ছ, সাইন 30 ইকুয়াল টু হাফ। তাহলে থিটার অ্যানাদার টু সলিউশনস, 30 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্ট and second quadrant 150 degree, 180 minus 30, 150. Therefore, we have two solutions in positive domain and two solutions in negative domain. এই দুটো সলিউশন নেগেটিভ ডোমেনে আসে, মাইনাস 360 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 0, আর এখানে 0 ইজ লেস দেন থিটা লেস দেন 360. Therefore, this equation will give four solutions also. Theta equal to minus 330 degree, minus 210 degree, 30 degree, 150 degree. এই চারটি সলিউশন, তার মধ্যে আমরা এই সলিউশনটা চেকিং করে দেখতে পারি। সাইন minus 210 degree minus sin 210 degree minus sin 180 plus 30 degree, third quadrant minus sin 30 degree minus 7 say plus half, দেখো satisfying this equation. 330 অলরেডি আমরা চেক করে নিয়েছি, and sin 30 তোমরা সবাই জানো sin 30 এর মান হাফ, এবং সাইন 150 সাইন 180 মাইনাস থিটা সাইন থিটা সাইন হাফ, সাইন থিটার মান এটাও হাফ হচ্ছে, স্যাটিসফাইং। তাহলে উই হ্যাভ 4 সলিউশনস ফর দিস ইকুয়েশন। কস মাইনাস হাফের জন্য 4 সলিউশনস, 2 নেগেটিভ 2 পজিটিভ। সাইন 30 জন্য 4 সলিউশনস, 2 পজিটিভ 2 নেগেটিভ। বাট কসের ক্ষেত্রে ম্যাগনিটিউড সেম বাট অপোজিট সাইন, বাট সাইনের ক্ষেত্রে দিস ইজ নট হোল্ডস গুড। Therefore, we discuss the trigonometric equations and their solutions in different quadrants in negative and positive domain. Now, if we extend this in large domain, negative large domain minus 2 পাই থেকে 2 পাই ছিল, সেখানে মাইনাস 2 পাই না হয়ে মাইনাস 31 পাই হতে পারে,
-32 পাই হতে পারে ইত্যাদি যে কোনো ধরনের আমরা লার্জ ডোমেনের ক্ষেত্রেও এটা আমরা করতে পারি। আগের দিন দেখিয়েছিলাম লার্জ ডোমেনে। আজকে আমি জাস্ট একটু প্রবলেম নিয়ে দেখাচ্ছি তোমাকে। একটা প্রবলেম নিয়ে আমি দেখাচ্ছি। লার্জ ডোমেন আরও চেঞ্জ করতে চাইছি, কতগুলো সলিউশনস থাকবে সেখানে আমরা বলে দিতে পারবো। নাম্বার অফ সলিউশনস কতগুলো হবে সেখানে আমরা বলতে পারবো। ওই এক্সটেন্ড দ্য ডোমেন, যদি আমরা ডোমেনটাকে আরেকটু এক্সটেনশন করি, কীরকম ধরনের এক্সটেনশন করছি, যে cos θ ইকুয়াল টু -12, এটা এক্সাম্পল 4, θ lies between -4 pi to 0. -4 pi to 0. তাহলে এই যে -4 pi to 0 এটা করলাম, এখানে সবসময় থিটা পজিটিভ অ্যাকুইট অ্যাঙ্গেল ফর থিটা পজিটিভ অ্যাকুইট অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা ফার্স্ট কেস করবে সবসময়। আমরা এখানে 0 x ড্যাস্ট y ও y ড্যাস্ট এটা নিলাম। 0 থেকে 4 পাই -4 পাই ভ্যালু, কিন্তু cos θ ইজ নেগেটিভ, cos θ এর ভ্যালু নেগেটিভ। তাহলে cos θ যখন নেগেটিভ হলো, আমরা থিটার দুটো কোয়াড্রেন্টে ভ্যালু পাবো। একটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে ভ্যালু পাবো থিটা, অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে cos θ নেগেটিভ সেকেন্ড। এই দুটো কোয়াড্রেন্টে cos θ এর ভ্যালু আমাকে রাখতে হবে। কিন্তু আমি -4 পাইকে আমি এরকমভাবে এক্সপ্রেস করতে পারি, -4 পাই ইকুয়াল টু 2 × -2 পাই। তাহলে -2 পাই মানে তুমি ক্লকওয়াইজ ডাইরেকশানে একটা ফুল রাউন্ড করবে, ক্লকওয়াইজ ডাইরেকশানে একটা ফুল রাউন্ড করলে তুমি -2 পাই পেলে। তাহলে এখানে 2 × -2 পাই যখন আছে, নিশ্চয়ই দুটো ফুল রাউন্ড হয়েছে। এখানে একবার ঘুরলাম, আবার একবার ঘুরলাম, অর্থাৎ এই চারটে কোয়াড্রেন্ট প্রত্যেকটা রাউন্ডে একবার করে চারটে কোয়াড্রেন্টকে অ্যাটেন্ড করে এসেছি। তাহলে এখানে নেগেটিভ ভ্যালুর জন্য তুমি সেকেন্ড কোয়াড্রেন্ট একবার পাচ্ছ ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড কোয়াড্রেন্ট একবার পাচ্ছ, থার্ড কোয়াড্রেন্ট একবার পাচ্ছ। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, এই দুটো কোয়াড্রেন্টে সলিউশন পেয়ে যাবে। দুটো সলিউশনস একটা রাউন্ডের জন্য। আরেকটা রাউন্ডের জন্য আবার তুমি থার্ড কোয়াড্রেন্টকেও পাবে, সেকেন্ড কোয়াড্রেন্টকেও পাবে। অর্থাৎ তুমি দুটো, এখানে দুটো সলিউশনস, এখানে দুটো সলিউশনস, মোট চারটে সলিউশনস থাকবে। নাম্বার অফ সলিউশনস অফ দ্য ইকুয়েশন -4 to 0, 4 সলিউশনস। -2 পাই থেকে 0-র মধ্যে দুটো সলিউশনস আগে দেখেছিলাম। এখন দুটো রাউন্ড, যেহেতু ফুল রাউন্ড দুটো হয়েছে, নাম্বার অফ রাউন্ড দুটো, কি ক্লকওয়াইজ সেন্সে দুটো রাউন্ড হয়েছে, তাহলে নাম্বার অফ সলিউশনস অফ দ্য ইকুয়েশন, নাম্বার অফ সলিউশন অফ দ্য ইকুয়েশন উইল বি 4। কারণ একটা রাউন্ডের জন্য আমি সেকেন্ড কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টে দুটো সলিউশন পাবো, অ্যান্ড সেকেন্ড রাউন্ড যখন করছি তখনও আমি এই দুটো কোয়াড্রেন্টকে পাচ্ছি। একটা রাউন্ড করলে আমি চারটে কোয়াড্রেন্টকে ঘুরছি, তাহলে আমাদের এই দুটো কোয়াড্রেন্টে এর সলিউশন থাকবে। ফার্স্ট রাউন্ডের সলিউশন অবভিয়াসলি
তোমরা পেয়ে গেছো 60 ডিগ্রি মাইনাস 180 মাইনাস এইখানটাতে যখন ঢুকবে তখন তোমরা দেখবে যে এইখান থেকে রাউন্ড করে এখানে এলে একটা সলিউশনস, এইখানে এলে একটা সলিউশনস, এখানে একটা সলিউশনস। তাহলে থিটার ভ্যালু তুমি দুটো দিতে পারবে, একটা ভ্যালু -180 -60 -240 ডিগ্রি, আর একটা সলিউশনস হবে -180, এটা সেকেন্ড কোয়াড্রেন্টের সলিউশন, এদিক থেকে সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, 180 থেকে -180 থেকে বেশি হচ্ছে। আবার থার্ড কোয়াড্রেন্টে যখন এন্ট্রি নিচ্ছে -180 + 60, -180 + 60 এখানে চলে আসছে, এখানে একটা পয়েন্ট পাচ্ছ এটা, আর এইখানে একটা থিটা পাচ্ছ -120 ডিগ্রি। এই দুটো ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ একটা রাউন্ডের জন্য। যখন সেকেন্ড রাউন্ড যাবে, অর্থাৎ একটা কমপ্লিট রাউন্ড হলো, তখন এইখানে চলে এসছো -2π। একটা রাউন্ড ফুল কমপ্লিট করলে এখানে এলে -2π। তাহলে -2π থেকে যখন এখানে আসছো সেকেন্ড রাউন্ড, সেকেন্ড যখন মুভমেন্টটা হচ্ছে এই সার্কেলটার উপর দিয়ে, তখন এখানে যখন আসছো -3π, এখানে সবসময় অড মাল্টিপল অফ পাই পাবে। তাহলে এনাদার ওয়েতে -3π সেকেন্ড কোয়াড্রেন্টে যখন যাব, এখানে -2π, আবার এখানে এলাম -3π -60 ডিগ্রি, -3 × 180 ডিগ্রি -60 ডিগ্রি। -600 ডিগ্রি একটা সলিউশন সেকেন্ড কোয়াড্রেন্টে। আর আরেকটা ভ্যালু পাবো -3π, এখানে এলো -3π + 60 ডিগ্রি, অর্থাৎ এই কোয়াড্রেন্টে এইখান থেকে যখন এইখানে আসছি +60 হয়ে যাচ্ছে, এইখান থেকে -3π এসে এইখান থেকে এলো, এটা -3π, 2π কমপ্লিট করলাম, এখানে এলাম -3π + θ -3π - θ। তাহলে -3π -540 π মানে 180 ডিগ্রি +60 -480। তাহলে আমরা সলিউশনসগুলো বললাম, চারটে সলিউশনস -240 -120 -600 -480 we have number of 4 solutions, theta equal to -240 degree -120 degree -480 degree -600, we have 4 solutions। আমি বলেছিলাম 4 সলিউশনস থাকবে, এটা দুটো রাউন্ড করেছি যেহেতু নাম্বার অফ রাউন্ড দুটো, প্রত্যেকটা রাউন্ডে দুটো করে সলিউশনস, নেগেটিভ সলিউশনস, তাহলে দুটো রাউন্ডের জন্য 4 নেগেটিভ সলিউশনস, অ্যান্ড উই অলসো ফাইন্ড দ্য 4 নেগেটিভ সলিউশন। Now we discuss the extended domain, negative domain. Any more negative domain you can extend it. Odd multiple of pi যখন হবে, this is the say positive হোক নেগেটিভ হোক, odd multiple of pi যখন হবে তখন এখানে, তাহলে এখানে আমরা odd multiple of pi যখন হচ্ছে তখন এখানে, আর even multiple of pi যখন হবে তখন এখানে। সে পজিটিভ কি নেগেটিভ, দিস ইজ নট এ ম্যাটার,
পজিটিভ যখন হবে তখন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান, এখানে 3 পাই হবে, এখানে 2 পাই হবে। বাট নেগেটিভ সেন্সে যখন আমরা রাউন্ড করব তখন মনে করবে যে এটা ক্লকওয়াইজ ডাইরেকশান, সেখানে 3 পাই না হয়ে -3 পাই, -2 পাই। এইটুকু শুধু কথা মনে রাখবে। -31 পাই কেউ বলল, তাহলে -31 পাই মানে এই জায়গায়, এই স্টেশন। কিন্তু -32 পাই, -32 পাই মানে দিস কতগুলো রাউন্ড হচ্ছে না, সেই রাউন্ডটা তোমরা বুঝতেই পারছো যে কতগুলো রাউন্ড হবে, নাম্বার অফ সলিউশনসের ক্ষেত্রে কতগুলো হবে সেটা তোমরা দেখো। একটা জিনিস লক্ষ্য করো, আমি এই cos θ = -½ দিয়েই বলি, cos θ = -½ এখানে -31 পাই less than equal to θ less than 0। আমি অনেক বড় এক্সটেনশন করেছি ডোমেনটাকে, 31 পাই। যেই মাত্র -31 পাই পেলাম, দিস ইজ অড মাল্টিপুল অফ পাই। অড মাল্টিপুল পাই এবং নেগেটিভ মানে ক্লকওয়াইজ ডাইরেকশন কিছুই নয়। আমাদের ফার্স্ট কাজ এই -31 পাই, এই যে জায়গাটা, এটা প্রথমে তুমি লোকেট করো। -31 পাই, দিস ইজ দ্য পজিশান। -31 পাই, দিস ইজ দ্য পজিশান। যেহেতু cos θ নেগেটিভ, তাহলে উই আর θ বিলংস টু হেয়ার অ্যান্ড θ বিলংস টু হেয়ার। নেগেটিভ, কিন্তু ডোমেন ইজ নেগেটিভ, θ অলওয়েজ ডাইরেকশান অ্যান্ড ক্লকওয়াইজ ডাইরেকশান, θ নেগেটিভ। এই দিক থেকে রাউন্ড হচ্ছে। অড মাল্টিপুল অফ পাই এই দিক থেকে যখন আসছি তখন আমরা কতগুলো রাউন্ড করছি সেটা শুধু দেখব, কতগুলো রাউন্ড। না স্যার, এইখানে যখন -পাই ফার্স্ট, এটা থেকে এখানে চলে এলাম -পাই, তাহলে থার্ড কোয়াড্রেন্টে একবার নিয়ে নিলাম অলরেডি। তাহলে -পাই তুমি লিখলে, এটাকে ইভেন করে নিলে -30 পাই, 31 পাইটাকে লিখলে -পাইতে এখানে এসে দাঁড়ালে। তাহলে -পাইতে যখন একবার এলে থার্ড কোয়াড্রেন্টে চলে এলো, তাহলে তোমার কাছে কাউন্টে একটা সলিউশন চলে এলো। সলিউশন একটা হয়ে গেল। এই জায়গাতে তুমি যখন এন্ট্রি নিলে, আর 30 পাই তুমি এন্ট্রি নেবে ক্লকওয়াইজ ডাইরেকশানে, এই পয়েন্ট থেকে 30 পাই এন্ট্রি নেবে। তাহলে কতগুলো এইখান থেকে কতগুলো ফুল রাউন্ড মারছো সেটা দেখো। তাহলে -পাই মাইনাসটাকে প্লাস করো, এইখানে 15 ইন্টু ইভেন নাম্বার করে নাও, কারণ একটা ফুল রাউন্ড ক্লকওয়াইজ ডাইরেকশানে দিচ্ছি -2 পাই করে। এইখান থেকে একটা ফুল রাউন্ড করলে -2 পাই, কারণ ক্লকওয়াইজ ডাইরেকশানে বলে তুমি কি পাবে, যখন এরকম করে ঘুরে এই জায়গায় আসবে, সঙ্গে সঙ্গে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন ফিরবে তখন একটা ফুল রাউন্ড হবে। তাহলে শুধু মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে ডিরেকশান ইজ ক্লকওয়াইজ। তাহলে নাম্বার অফ ফুল রাউন্ড বা নাম্বার অফ ফুল রোটেশান কত? 15 রোটেশান। তাহলে প্রত্যেকটা রোটেশান, এভরি রোটেশান উইল গিভ দিস অ্যান্ড দিস, দুটো কোয়াড্রেন্ট কভার করছে প্রত্যেকটা রোটেশানে। তাহলে প্রত্যেকটা রোটেশানে দুটো নেগেটিভ সলিউশনস, থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট, আমি একটা ফুল রোটেশানে দুটো করে সলিউশন পাবো। নাম্বার অফ রোটেশান 15 ফুল রোটেশান হলো। তাহলে 15 ফুল রোটেশানের জন্য ফর এভরি রোটেশান, ফর এভরি ফুল rotation, number of solution to total full rotation 15, therefore number of total full rotation 15 and 1 lower half rotation, lower half rotation
লোয়ার হাফ রোটেশন কি না, দিস ইজ ওয়ান, ফার্স্ট ওয়ান লোয়ার হাফ রোটেশন। ওয়ান লোয়ার হাফ রোটেশন, ওয়ান লোয়ার হাফ রোটেশনের জন্য একটা সলিউশন পেয়ে গেছি। আর এখানে টোটাল ফুল রোটেশন 15, তাহলে 15টার প্রত্যেকটা রোটেশনের জন্য দুটো করে সলিউশন, 15 রোটেশনের জন্য 15 × 2 30 সলিউশনস। নাম্বার অফ সলিউশন of the equation will be 30 plus 1 31, কারণ হাফ রাউন্ডের জন্য একটা সলিউশন প্রথমেই পেয়ে গেছি। এবার এই পয়েন্টে যখন এন্ট্রি নিলাম, একটা ফুল রোটেশনের জন্য আমি দুটো করে সলিউশন পাবো, একটা সেকেন্ড একটা থার্ড, প্রত্যেকটা ফুল রোটেশনের জন্য দুটো করে সলিউশন পাবো। তাহলে এই যে 30 - 35 টোটাল 15 রোটেশন হলো ফুল রোটেশন। 15 রোটেশনের প্রত্যেকটা রোটেশনে যদি আমি দুটো করে নেগেটিভ সলিউশন পাই, তাহলে 15 রোটেশনের জন্য পাবো 15 × 2 30 সলিউশনস। আর অলরেডি আমরা একটা সলিউশনস পেয়ে গেছি লোয়ার হাফ রোটেশন। লোয়ার হাফ রোটেশনের জন্য এই কোয়াড্রেন্টটা কভার করেছিল, থার্ড কোয়াড্রেন্ট, সেখানে একটা সলিউশনস এই ইকুয়েশনটা দিয়েছে। টোটাল সলিউশনস কত হলো? নাম্বার অফ সলিউশনস অফ দ্য ইকুয়েশন 30 + 1 31। আজকে আমরা এক্সটেন্ডেড ডোমেন নেগেটিভ সলিউশনস অফ দ্য ইকুয়েশন, নেগেটিভ ডোমেনের সলিউশনস, যে কোনো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের সলিউশনস নিয়ে তোমাদের বোঝাতে পারলাম। তোমরা প্র্যাকটিস করবে, দেখবে যে কোনো ধরনের ডোমেনে নেগেটিভ হোক পজিটিভ হোক নাম্বার অফ সলিউশনস তুমি বলে দিতে পারবে। আর এরকম যখন বড় ডোমেন থাকবে, নেগেটিভ ডোমেন থাকবে, সেখানে নাম্বার অফ সলিউশনস চাইবে, সেখানে কতগুলো সলিউশনস বের করতে বলবে না, বলবে নাম্বার অফ সলিউশনস অফ দ্য ইকুয়েশন। ভেরি ইম্পর্ট্যান্ট ফর জেই মেইন অ্যাডভান্স, WJEE। এই চ্যাপ্টারটাকে অনেকে নেগলেক্ট করে, কিন্তু বর্তমানে এই চ্যাপ্টারের উপর প্রচুর কোশ্চেন্স আসছে, বেশ কয়েক বছর ধরে আসছে। সুতরাং এই চ্যাপ্টার নেগলেক্ট করার কোনো জায়গা নেই। এই চ্যাপ্টারটা ভালো করে আমি বোঝালাম। এর পরের দিন আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনসগুলোর রেঞ্জ নিয়ে আলোচনা করব। ট্রিগোনোমেট্রিক ফাংশনসগুলোর আমরা পিকচার করব, গ্রাফ আঁকবো, কেমন করে সাইনের গ্রাফ হয়, কেমন করে কসের গ্রাফ হয়, কেমন করে ট্যান ফাংশনটার গ্রাফ হয়, ছবিটা কেমন হয় এবং তাদের রেঞ্জ কেমন, থিটা কোন কোন ভ্যালুর জন্য ফাংশনটা কেমন হবে না হবে ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, গুড বাই এভরিবডি।